কি Jai! Magra long live, Long live, long live. Pramotha long live, Long live, long live. YTF long live, Long live, long live. BTF long live, Long live, long live. বিজেপি থেকে নগদের জন্য হাজার হাজার স্বাগত, স্বাগতম, স্বাগতম। বিজেপি থেকে আগত নগদের জন্য হাজার হাজার স্বাগত, স্বাগতম, স্বাগতম। Magra long live, Long live, long live. Pramotha long live, Long live, long live. নগরের জন্য হাজার হাজার স্বাগত, স্বাগতম, স্বাগতম। নগরের জন্য হাজার হাজার স্বাগত, স্বাগতম, স্বাগতম। Ubagra কি Jai! Ubagra কি Sir, তিনি bo kami bo joining তিনি চালতাছড়া বিসি অন্তর্গত সুবনাছড়া এবং কলেন্দ্রপাড়া দুই পাড়া মিলিয়ে আমাদের দলে 22 ফ্যামিলি 73 ভোটার বিজেপি নি বিভিন্ন দায়িত্ব গোনারা বুথ লেভেল এবং ব্লক লেভেল বিভিন্ন দায়িত্ব গোনারা তিনি বিজেপি এক আগে ত্রিপুরামুথা পাতিও ফাইকা আं ত্রিপুরামুথানি প্রেসিডেন্ট এবং এলাকা এমডিসি হিসাবে বরানো যত আমি ব্যক্তিগত তরফ থেকে আমার মন থেকে ওনাদেরকে ত্রিপুরামুথা পার্টিতে অংশগ্রহণ করে নিলাম এবং এখানে যারা যারা জয়েন দিয়েছেন এখানে সবটি বিজেপি এবং বিশেষ করে ওনারা চাকমা কমিউনিটি আমাদের চাকমা বাইরা এখানে চাকমা বলতে গেলে কোনো আলাদা কোনো জাতি নয় আমরা মঙ্গোলিয়ান জাতি সমস্ত চাকমা ত্রিপুরা আমরা একই তে এখানে ওনারা আজকে এলাকার বিধায়ক থাকার সত্ত্বেও এবং দীর্ঘ বছর বিজেপি পার্টি করার পরও আজকে আমাদের দলের আসার একটাই উদ্দেশ্য কি বিজেপি মানুষের জন্য কাজ করে না বিজেপি শুধু করাপশন সবকা সাথ সবকা বিকাশের কথা বলে শুধু নেতা মন্ত্রীরা বিকাশ হচ্ছে আজকে এই গ্রামে এসে আমি দেখলাম কোনো রাস্তাঘাট পানীয় জলের কোনো বৈদ্যুতিক কোনো সংযোগ নেই যে পরিস্থিতির মধ্যে মানুষের অনাহারে যেভাবে চলছে রেগার কাজ নেই রেগার কাজ তো এমনিই বন্ধ বিজেপি বেকারদের জন্য কর্মসংস্থানের কথা বলে আজকে বেকাররা যে মা তার কুলের সন্তানকে আজকে বহিরাজ্যের মধ্যে বিভিন্ন জায়গাতে চেন্নাই বেঙ্গালুর হরিয়ানার মতো কাজ করে আজকে তার ছেলের নিজের কুলের সন্তান আজকে বহিরাজ্যে থাকতে হয়েছে যে মা যে বোনরা তার হাজবেন্ড এবং তার স্বামীরা আজকে বহিরাজ্যের মধ্যে কাজ করতে বাধ্য হয়েছে নিজের স্ত্রীকে ফেলে এই হচ্ছে বিজেপির সবকা সাথ সবকা বিকাশের পরিণতি কাজে আমার দৃঢ় বিশ্বাস আমার দলে যারা আজকে আছেন বা ত্রিপুরামুথা দলে যারা অংশগ্রহণ করেছেন মহারাজার নেতৃত্বে এবং আমার প্রাক্তন যে বিজেপির মন্ডল প্রেসিডেন্ট উনি আজকে ত্রিপুরামুথার লিডার হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করছেন আমার মায়াবতী দি মহিলা মোর্চার অতীতের গতবারেও প্রেসিডেন্ট আসলো 1-2 দিন আগে উনি দলে ছাড়িয়েছে এখনো তারপর প্রেজেন্ট দেওয়া হয়নি এবং পদ থাকা কোনো মূল্য নেই শুধু নেতা মন্ত্রী বিকাশ চলছে ভারতীয় জনতা পার্টি অপর নাম হচ্ছে আত্মীয় স্বজনের পার্টি বড় বে গুরু বে পার্টি ভাই বোনের পার্টি চলছে ঠিক তদ্রুপ সামনে বিধানসভার ন্যায় সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই অবস্থা চলছে বিজেপি একমাত্র জাতি সম্প্রদায় করার ধর্ম বিরোধী করার একমাত্র পার্টি বিজেপির কোনো মানুষের পার্টি নয় এবং এই এলাকার মানুষের জন্য কাজ করতে পারবো না সেটা এই এলাকার মানুষ জ্বলন্ত প্রমাণ উদাহরণ দিয়েছে কাজে আগামী দিনে ত্রিপুরামুথা আগামী 2026 সশস্ত্র জেলা পরিষদ নির্বাচন এবং 2028 অ্যাসেম্বলি বা স্টেট নির্বাচনের মধ্যে আমাদের ত্রিপুরামুথা জয় হবে সেটা আমার দৃঢ় বিশ্বাস এবং সেই আশাটুকু রেখে আপনারা যারা বিভিন্ন মিডিয়া চ্যানেলটা নিশ্চয়ই দেখছেন দিনের পর দিন মানুষের যে পানীয় জলের বিভিন্ন রাস্তার বিভিন্ন যোগাযোগের জন্য রাস্তার অবরোধ থেকে শুরু করে রাস্তার যে আচুকমানি লামা যে আচুকমানি নরম অবনি বাগে নরম সানাই সারা ত্রিপুরা রাজ্যনি নরম চ্যানেলের মাধ্যমে যারা নাই তো খাজান তাকুতাই বুকুরনো বিজেপি সম্প্রদায় পার্টি চাংমা ত্রিপুরা খাইনা নাইও বিজেপি যে ধর্ম বিরোধী পার্টি মুসলিম হিন্দু খাইনা নাইও কোনো পার্টি কোনো সরকারের চং নইয়া খোঁজে আমার বাঙালি পার্টি আগরতলা কার হিমানি অতীত আমার বাঙালি দङ কেন হবে এই যে মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা রাজ্য সম্প্রদায় দङ আগামী দিনে মানিক সাহা যদি এই রাজ্যনি বিজেপি নেতা বা মুখ্যমন্ত্রী দংখাইকে আগামী দিনে ত্রিপুরা রাজ্য 80 সনের দাঙ্গা দ্বিতীয় 80 সন দাঙ্গা হয়তো বা কালো দিন ফিরই ফাইনাই এই কারণে जों সেই সব জায়গানো जों সুযোগ রিয়া বিজেপি যে প্রলোভন বিভিন্ন যে প্রতিশ্রুতি বরং শুধু প্রতিশ্রুতির কাজ কিছু করে অবনি ভাই जों আগামী দিনে চাকমা ত্রিপুরা পাহাড়ি বাঙালি যত মিলে जों একসাথে চলে না এবং আগামী দিনে ত্রিপুরামুথা জয় হওয়া অবনি নিশ্চিত জ্বলন্ত প্রমাণ Sir, like थांनाय सालखिसा सिगां त्रिपुरा हादोरनि मन्त्रि बखरत गरम गोनां डक्टर मानिक साहा नरकनि बदलबायनो एग्रीमेंट एकर्ड टिप्रासा एकर्ड खालामनानै नतै बो खुब बखेंखा लुकरक ताबुक चाबि मायांगै दङ दंबसं दंनाय नर आसके खुब खेंमानि यागलो बो टिप्रा सरक टिप्रा मथाबै बिजेपि थावै खायनाय एदिसि चंमारिव बादा बादायनो तो दङ आलादा दङ हने पक्का सालाय दंमान दै ताम सानाय অবনাইতি যেটা ত্রিপুরাসা একর্ড নিকাও আপনি কোয়েশন খালাইকা ত্রিপুরাসা একর্ড जों কেন্দ্র সরকার বাই চুক্তি রেজাও ত্রিপুরামুথা পার্টি এবং মহারাজানি পার্টি মহারাজা সম্প্রদায় বিশ্বাস করে না মহারাজা যদি জাতি সম্প্রদায় হইতো মহারাজা যদি
কোনো একটা সন্ত্রাসবাদীকে মদত দেওয়া হতো, আজকে ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন সন্ত্রাসবাদী দল এনএলএফটি উগ্রপন্থী বা এটিটিএফ উগ্রপন্থী সমস্ত উগ্রপন্থীদেরকে মহারাজার নেতৃত্বে আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। তো এটাই জ্বলন্ত প্রমাণ মহারাজা শান্তি চাই, এটাই জ্বলন্ত প্রমাণ। তো এই যে গত কিছুদিন আগে যে ত্রিপুরা একতের কথা, এই ত্রিপুরা একতের মধ্যে শুধু ত্রিপুরা স্বাদের জন্য একট না, সারা ত্রিপুরা রাজ্যের বা এদেশি এলাকাতে সমস্ত চাকমা ত্রিপুরা, আমি একটু আগে আলোচনার মাধ্যমে আমার স্পিচের মাধ্যমে এই বিষয়গুলি আলোচনা করেছেন আঙ্কাও সাজাতাই সিমর। এখানে ত্রিপুরা একতের মধ্যে কি কি লেখা আছে মোহনলাল আপনারাও জানার দরকার আছে এই বিষয়গুলি। ত্রিপুরা একতের মধ্যে লেখা আছে আমাদের যারা ইন্ডিজিনাস পিপল বলতে শুধু ত্রিপুরা হংস ত্রিপুরা না, ইন্ডিজিনাস পিপল মানে সারা ত্রিপুরা রাজ্যের ইন্ডিজিনাস পিপল যারা আমাদের কংথাইপাড়া, যারা মাইনরিটি, যারা বাঙালি এদেশি এলাকাতে, তাদের যে সারা ত্রিপুরা রাজ্যের এখন দীর্ঘদিন আমার বাবা দাদু চোদ্দ পুরুষ ধরে এখানে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বাস করে, কিন্তু তাদের কোনো একটা লিখিত, তাদের কোনো একটা কাগজপত্র নেই। যার কারণে আমরা ল্যান্ড পাওয়ার ডিমান্ড করছে। যদি আমরা এই ল্যান্ড পাওয়ার যদি আগামী দিনে যদি আমরা পেয়ে থাকি বা যদিও পাই, আমরা যার জন্য এই এলাকার আমাদের চাকমা ত্রিপুরা সমস্ত সম্প্রদায় যারা সমস্ত ধর্মের যারা আছে ওনাদেরকে আমরা রেজিস্ট্রির মাধ্যমে এবং ওনাদেরকে আমরা ল্যান্ড দেওয়া হবে কাগজপত্রের মাধ্যমে বা জোট বন্দোবস্ত করে ল্যান্ড দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ত্রিপুরা একতের মধ্যে 1 নম্বর মেন দিন। দ্বিতীয় ডিমান্ড হচ্ছে পলিটিক্যাল পাওয়ার। এই যে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা বিভিন্নভাবে পলিটিক্যালি পিছিয়ে রয়েছে, যাতে ত্রিপুরা রাজ্য মানে ত্রিপুরার স্টেট, এই ত্রিপুরা স্টেটের মধ্যে আমরা বারংবার যেভাবে একটা বিভিন্ন ইলেকশনের মাধ্যমে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে জাতির মধ্যে চাকমা ত্রিপুরার মধ্যে যেভাবে একটা সংঘাত করে আমাদেরকে ভাগাভাগি করে প্রত্যেকটি নির্বাচনের মধ্যে আমরা পলিটিক্যাল রাইট পাই না, আমাদের সুযোগ থেকে বঞ্চিত হয়। যার কারণে আমরা সেই দ্বন্দ্ব, সেই যে নিজেদের মধ্যে মতানৈক্য, সেটাকে বিলুপ্তি করে আমরা একটা একত্রিতভাবে মিলেমিশে কাজ করে আমাদের পলিটিক্যাল রাইট আগামী দিনে পলিটিক্যাল ক্যাটাগরিতে যাওয়ার জন্য আমাদের এই পলিটিক্যাল রাইট বিভিন্ন জায়গাতে আমরা পলিটিক্যাল ভাবে আমরা বঞ্চিত করা হয়, বা পার্টির জেনারেল সেক্রেটারি ক্ষেত্রে হোক বা প্রদেশ ক্ষেত্রে হোক, যে কোনো পার্টি আমাদের পলিটিক্যাল রাইটও আমাদের দরকার আছে। আর একটা বিষয় ইকোনমিক্স রাইট হয়েছে মায়াবতীদি, ইকোনমিক্স রাইট হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন এদেশের যে রেভিনিউ, যেমন এখানে আমরা জারু বেচি, জারুর মধ্যে যে ট্যাক্স নেই, ফরেস্ট ট্যাক্স, রেভিনিউ ট্যাক্স, যে বালুর ট্যাক্স, আমাদের এদেশের থেকে সমস্ত বন সম্পদ, প্রাকৃতিক সম্পদগুলি আজকে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নেই, অথচ এদেশি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমাদের স্বশাসিত অঞ্চল, সেজন্য আমাদের রেভিনিউ অধিকার, যে রেভিনিউ আমাদের কাছে, যাতে রেভিনিউ পাওয়ার আমাদের কাছে আছে, তাইলে আমাদের ওই রেভিনিউ ট্যাক্সের মাধ্যমে এখন আমাদের ট্যাক্সকে নিয়ে আমাদেরকে যেই জায়গা থেকে টাকা উৎপন্ন হয় ওই টাকা নিয়ে আবার তারা প্রজেক্ট তৈরি করে আমাদের টাকাকে এখানে বাঁচায়। তাইলে আমাদের এই টাকাকে, আমাদের এই দেশি এলাকা যে রেভিনিউ টাকাগুলি যাতে এই দেশের হাতে থাকে, সেই রেভিনিউর মাধ্যমে আমাদের একজন গরিব মেহনতি যারা আছে তাদেরকে আমরা যাতে গৃহ নির্মাণ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে এটা যাতে করতে পারি, এই হচ্ছে আমাদের রেভিনিউ এবং ত্রিপাত্রিক একতের মধ্যে এই চুক্তি। আর একটা চুক্তি আছে আমাদের, যে এখানে হিস্টোরিক্যাল মানে অনেক আমাদের চাকমা ত্রিপুরার মধ্যে আছে, এখনো আছে আমাদের যে রাজবাড়ি থেকে শুরু করে রাজবাড়ির মিউজিয়াম বানিয়ে রাখিয়া দিছে, আমাদের নীরমহল, আমাদের ত্রিপুরাশ্বরী মাতা, যে সমস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে এখনো রাজবাড়ি, আমাদের ইতিহাস আছে, আমাদের কৃতি সংস্কৃতি আছে, আমাদের ট্রেডিশনাল আছে, আমাদের যে চাকমার যে পিনন, চাকমার যে সমস্ত আমাদের অধিকারগুলি বঞ্চিত হইয়া রয়েছে। তাতে এই যে আমাদের সমাজের রীতিনীতি, যে আমাদের কারবারি সমাজের যে একটা নিয়ম নীতি, ত্রিপুরা সমাজের যে নিয়ম নীতি, চৌধুরী সমাজের যে নিয়ম নীতি, এই হিস্টোরিক্যাল এবং ত্রিপুরা রাজ্যের যে যত সম্পদ আছে এইগুলি ফিরিয়ে আনার আমাদের অধিকার ফিরিয়ে আনা, চাকমা ত্রিপুরা অধিকার ফিরিয়ে আনা, এই হিস্টোরিক্যাল পাওয়ারগুলি আমাদের কাছে আছে। মানিকবাবু কি বলেছেন, আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে 6 মাস যে চুক্তি করা হয়েছে ওই 6 মাসের মধ্যে কোনো আন্দোলন করা হবে না। তাই আমরা তো আন্দোলন করে না। এখন দেখো, আমি গতকালকে আমার ফেসবুক লাইভের মধ্যে আলোচনা করছে মিডিয়া বাইরে, আপনাদের মাধ্যমে আমি জানান দিতে চাই, যারা ত্রিপুরা রাজ্যের যারা সাধারণ মানুষ জনগণের কাছে আমি পৌঁছাতে চাই সেই বার্তাগুলো। দেখো, চাকমা সমাজের এখন চাকমা ইউথ একটা অর্গানাইজেশন আছে, চাকমা জদাদল যদি কোনো আন্দোলন করে, কোনো তার যে ন্যায্য দাবি, নিজের ভাষা, নিজের কৃতি সংস্কৃতি নিয়ে, তাদের অধিকার নিয়ে যদি চাকমা জদাদল যদি আন্দোলন করিয়া থাকে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে, এটা ত্রিপুরা মুথার কোনো দায় না, এটা তাদের ব্যক্তিগত মৌলিক অধিকার, কনস্টিটিউশন তারা ডিমান্ড করছে, তাহলে এখানে তো ত্রিপুরা মুথার দায় না। এখানে রোমান স্ক্রিপ্টের কথা বারে বারে উত্থাপন হয়েছে। রোমান স্ক্রিপ্ট, যে ওনারা রোমান স্ক্রিপ্ট আমাদের ত্রিপুরা রাজ্যের 1967 ইংরাজির থেকে এই রোমান স্ক্রিপ্টের আন্দোলন চলছে। তৎকালীন সরকার, কমিউনিস্ট সরকার, হিউজেস সরকার, আজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে সরকারের মাধ্যমে। ককব্রোক স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টের মধ্যে চলছে, এখন চাকমা স্ক্রিপ্ট আছে। আমরা 3 সম্প্রদায়ের যে 3টা ভাষা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রচলন ছিল,
আর উনি কি বলেছেন, আমাদের চাকমা ত্রিপুরাকে ব্যাঘাত করার জন্য, আমাদের মধ্যে দ্বন্দ্ব করার জন্য চাকমার যে মডার্ন স্ক্রিপ্ট আছে ত্রিপুরার স্ক্রিপ্ট নাই কেন, তাইলে অত রোমান স্ক্রিপ্টের বিরোধিতা করে মানিক বাবুর এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা মনে করতাম একজন শিক্ষিত ডাক্তার প্রফেসর, তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আমরা আশা ছিল, কিন্তু বিপরীত দিকে হয়ে গেছে। আজকে রোমান স্ক্রিপ্ট ইংলিশের বিরুদ্ধে, রোমান স্ক্রিপ্ট মানে তো ইংলিশ হরফ, অনেকে বিদেশি ভাষা, বিদেশি অক্ষর। যদি বিদেশি অক্ষর হয়ে থাকে, মানিক বাবুকে বলুন না, মুখ্যমন্ত্রী বাবুকে তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা বন্ধ করতে। মানিক বাবুকে বলুন না ত্রিপুরা রাজ্যের মধ্যে যে বিদ্যাজ্যোতি প্রকল্প বন্ধ করার জন্য। মানিক বাবুকে বলুন না তার যে বিধানসভাতে ইংলিশ অক্ষর বাদ দিয়া যে ইংলিশের ফাইল বন্ধ করে সব জ্বালাইয়া ফেলাই দিত। মানিক বাবুকে বলুন না তার সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে পুস্তার ব্যানার সিরিয়া তার নামে ইংলিশ অক্ষরে রোমান স্ক্রিপ্টের লেখাইটা বন্ধ করতো। মানিক বাবুকে বলুন না যে তার যে দেবনাগরীর কথা হয়েছে, মানিক বাবুর একটার নাম যে দেবনাগরী লেখা দেখো তো মানিক বাবু দেবনাগরীর কথা কইছে, উনি নিজেই জানে না দেবনাগরী কি অক্ষর। আমরা এখন আমাদের জেনারেশন টু জেনারেশনে যে রোমান স্ক্রিপ্ট লইয়া আইছে, হঠাৎ করে আকাশ থেকে পড়ার মতো একটা দেবনাগরীর কথা কইছে, এই দেবনাগরী কেউ চিনেন না। এই দেবনাগরী তাইলে আপনার ছেলে মেয়েরে পাঠাও না দেবনাগরী স্কুলে, দেবনাগরী কলেজে, কোন জায়গাতে আছে দেবনাগরী কলেজ? কাজে এইসব হচ্ছে আরএসএস এর একটা ইন্ধন, আরএসএস এর যে একটা ইন্ধনের চলছে বিজেপি পার্টি কোনো পার্টি নয়। আমার সুমন্ত বাবু গত কিছুদিন আগে আমাদের দলে আছে বিজেপি, উনি বলেছেন বিজেপির একটা কোম্পানি ব্যবসা লাভের জন্য চিন্তা করে, পার্টি লাভের জন্য চিন্তা করে, নেতার লাভের জন্য চিন্তা করে, জনসাধারণের জন্য কিচ্ছু করে না। এই হচ্ছে কোম্পানি দল। ভারতীয় জনতা পার্টি মানে অপর নাম জুমলা পার্টি। ভারতীয় জনতা পার্টি মানে ভারতবর্ষের 20 পান একটা পার্টি, 20-এর মতো একটা পার্টি। এই পার্টি আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে ক্ষমতা থাকতো না, সেটা লম্বাইকে হাম্বাই যোজনা। দাদা আপনার নাম? আমার নাম বসন্ত চাকমা। কোন পার্টি ছেড়ে আজকে ত্রিপুরা মাথা? আমি বিজেপি ছেড়ে এখন ত্রিপুরা মাথাতে জয়েন দিচ্ছি আজকে। কত ফ্যামিলি, কত ভোটার? আজকে ভোটার আছে 73 ভোটার, 22 পরিবারে জয়েন দিচ্ছে। কোন পাড়া এটা? এটা শুকনাসরা। যেহেতু এখন বর্তমানে ত্রিপুরা মাথা বিজেপি শ্রেণীর দল, তবু বাছাই করে ত্রিপুরা মোর্চা আবার কারণ কি? এটা আগের থেকে আমার মতামত ছিল যে ত্রিপুরা মাথাতে চলে যাব, তাই আমার ভালো লাগছে যে আগামী দিনে ভবিষ্যতে একটু কাজ করবে ত্রিপুরা মাথা। আমরা আশাবাদী, এই জন্য আমি ত্রিপুরা মাথাতে জয়েন করছি। বিজেপি থাকাকালীন কত বছর কাম করেছিলেন এখানে? এখানে কাজ করেছিলাম 2018 আসার পরে। আমি ভোট দিচ্ছি ব্যক্তিগতভাবে, মিটিং ফেলে কিছু যাচ্ছি, সিপিএমেও করেছি আমি। আজকে আমি ত্রিপুরা মাথাতে জয়েন করছি, বিজেপি ছেড়ে ত্রিপুরা মাথাতে জয়েন দিচ্ছি। মহারাজা হাত ধরছে কোন পাড়ায়? কলেন্দ্র পাড়াতে। কলেন্দ্রপাড়ার রাঙাপানিসরা 2 গ্রাম মিলে আজকে বিজেপি ছেড়ে ত্রিপুরা মাথাতে জয়েন দিচ্ছে। কত ফ্যামিলি, কত ভোটার? ভোটার 73 ভোটার, 22 পরিবার। আচ্ছা, কি কারণে আজকে বিজেপিটা ছাড়তে বাধ্য হয়েছে? বিজেপির সাথে বাধ্য হয়েছে যে অত বছর ধরে বিজেপি করলাম, কোনো কিছু হয়নি। যে গ্রামে একটা উন্নয়নের কাজের কথা কইলে নেতাগুলা কয় কি চুপচাপ বইয়া থাকেন, তাহলে কতদিন বসে থাকবো, কতদিন চাইয়া থাকবো? দেখতে দেখতে বসতে বসতে দিন দিন সব কিছু যাইতাছে। তাহলে আমি আর সহ্য করতে পারতাছি না। মহারাজার হাত আমি আজকে আরম্ভ করছি। মহারাজার হাত ধরে চলবো, আর মহারাজার হাত ধরে আমি মহারাজার পার্টি করবো। কতটুকু আশাবাদী যে আপনারা এলাকায় ত্রিপুরা মাথা থেকে উন্নয়নমূলক কাজগুলো করবে বলে? আমার যে জায়গার জলের ব্যবস্থা নেই, একটু যদি বৃষ্টি হয় কারেন্টের ব্যবস্থা নেই, কোনো কিছু মানে স্কুলের মানে ছেলে মেয়ের স্কুলের কোনো পড়াশোনা করার ইয়ে নেই, এর জন্য আমি মহারাজার হাত ধরেছি।